পর্ব ৭। কি তুমি হাস্যময়? বাকি রাতটা যে আমাদের কিভাবে কাটলো সে আর খুলে না বললেও চলে। টেনিদা আর হাবুল সেনের কি হলো আমি জানি না। আমি তো প্রায় অজ্ঞান। তার মধ্যেই মনে হচ্ছিল দুটো তালগাছের মতো পিল্লাই ভূত আমাকে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে। একজন যেন বলছে এটাকে কালিয়া রান্না করে খাবো, আরেকজন বলছে দূর দূর, এটা একেবারে শুটকো চামচিকের মতো, গায়ে এক রত্তি মাংস নেই, বরং এটাকে তেজপাতার মতো ডাল সম্বরা দেওয়া যেতে পারে। আমি বোধহয় ভেউ ভেউ করে কাঁদছিলাম। হঠাৎ তিরি করে লাফিয়ে উঠতে হলো। মুখের উপর কে যেন আজলা আজলা করে জল দিচ্ছে। আর কি ঠান্ডা সে জল! বাঘের নাকে সে জল ছিটিয়ে দিলে বাঘ শুদ্ধ অজ্ঞান হয়ে পড়বে। বাঘ অজ্ঞান হোক, কিন্তু আমার জ্ঞান ফিরে এলো। মানে আসতেই হলো তাকে। আর কি, ক্যাবলা করেছে কি? বাগানে জল দেবার একটা ঝাঁঝরি নিয়ে এসেছে, তাই দিয়ে আমাকে স্রেফ চান করিয়ে দিচ্ছে। ওরে থাম থাম! ক্যাবলা কি থামে? আমার মুখের ওপর আবার একরাশ জল ছিটিয়ে দিয়ে বললে, কিরে, মাথা ঠান্ডা হয়েছে তো? ঠান্ডা মানে? সারা গা ঠান্ডা হবার জো হলো। আমি তড়াক করে ঝাঁঝরির আক্রমণ থেকে পাশ কাটালুম। কাচের জানালা দিয়ে বাইরের ভোরের আলো দেখা যাচ্ছে। ছন্টি পাহাড়ির ডাকবাংলোয় একটা দুঃস্বপ্নের রাত শেষ হয়ে গেছে। সামনের লেকের নীল জলটার ওপর ভোরের লালচে রং। পাখির মিষ্টি ডাক শুরু হয়েছে চারদিকে। শিশিরে ভেজা শালপলাশের বন যেন ছবির মতো দেখাচ্ছে। কোচার খুঁটে মুখটা মুছতে মুছতে আমার মনে হলো, এমন সুন্দর জায়গায় এমন বিচ্ছিরি ভূতের ব্যাপার না থাকলে দুনিয়ায় কার কি ক্ষতি হতো। আমি তো এসব ভাবছি, ওদিকে ক্যাবলার ঝাঁঝরি সমানে কাজ করে চলছে। খানিক পরে হাইমাই কাইকাই আওয়াজ শুনে তাকিয়ে দেখি ঝাঁঝরির আক্রমণে জর্জরিত হয়ে খাটের তলা থেকে বেরিয়ে আসছে টেনিদা আর হাবুল। ক্যাবলা হেসে বললে, তোমাদের জ্ঞান ফিরিয়ে আনবার জন্য কেমন দাওয়াইটি বের করেছি, দেখলে তো? টেনিদা গাক গাক করে বললে, থাক, বকিসনি। আমরা অজ্ঞান হয়েছিলাম কে বলল তোকে? দুজনে চুপি চুপি প্ল্যান ছিল, আর তুই রাস্কাল ঠান্ডা জল দিয়ে। বলেই টেনিদা ফ্যাচ করে হেঁচে উঠল। বললে, ইহ, গেছি গেছি, এই শীতের সকালে যেভাবে নাইয়ে দিয়েছিস, তাতে এখন ডবল নিউমোনিয়া না হলে বাঁচি। ঝন্টুরামকে জিজ্ঞেস করে কোনো হদিস পাওয়া গেল না। সে ডাকবাংলোয় থাকে না, এখান থেকে মাইলখানেক দূরে তার বাড়ি। আমাদের খাইয়ে দাইয়ে নিজের বাড়িতে চলে গিয়েছিল, সকালবেলায় এসেছে। টেনিদা বললে, ওটা কোনো কমমেন্ট নয়, একেবারে গারল। হাবল সেন মাথা চুলকে বললে, ও নিজেই ভূত কিনে সেই কথাটাই বা কেটা কইব। চেহারাখানা দেখতে আসো না, যেন তালগাছের থন নাইমে আসছে। আমি আতকে উঠলাম, সত্যিই কি ভূত নাকি? টেনিদা বললে, তোরা দুটোই হচ্ছিস গো ভূত। জানিস নে, ভূত আগুন দেখলেই পালায়। ও বেটা নিজে উনুন ধরিয়ে চা করে দিলে, রাত্রিরে ওর রান্না মুরগির ঝোল আর ভাত দু হাতে সাটলি, সে কথা মনে নেই বুঝি? আমরা আর সারতে পেরেছি কই। মুরগির দু এক টুকরো হাড় কেবল চুষতে পেরেছি, বাকি সবটাই টেনিদার পেটে গেছে। কিন্তু এখন আর সে কথা বলে কি হবে? আমি বললুম, ঝন্টুরাম ভূত হোক আর নাই হোক, তাতে কিছু আসে যায় না। সোজা কথা হচ্ছে, পটল যদি তুলতেই হয় তাহলে পটল ডাঙাতে গিয়েই তুলব। এখানে ভূতের হাতে মরতে আমি রাজি নই। আমি আজকেই কলকাতায় ফিরে যাব। হাবুল উৎসাহিত হয়ে বলল, হ হ, আমিও সেই কথাই কইতে আসছিলাম। টেনিদা খাড়ার মতো নাকটা চুলকোতে লাগলো। আমি বললুম, তোমাদের ইচ্ছে হয় থাকো, ভূতেরা ধরে ধরে তোমাদের হাড়ি কাবাব করে খাক, কাটলেট বানাক, রোস্ট করে ফেলুক, আমার কিছুই আপত্তি নেই। আজই আমি পালাবো। টেনিদা বললে, তাই তো, কিন্তু জায়গাটা খাসা, বেশ প্রেমসে খাওয়া দাওয়াও করা যাচ্ছিল, কিন্তু ভূতগুলোই সব মাটি করে দিলে। হাবুল মাথা নেড়ে বলে, হ, সত্য কথা। এখানে জঙ্গলের মধ্যে থাইকা ভূতগুলোন কি যে সুখ হয়, তাও তো বুঝি না। আমাকে কলকাতায় গিয়ে বাসা করতো, থাকতোও ভালো, আমরাও ছুটি পাইতাম। আর যদি বাইসা বাইসা হেড পণ্ডিতের ঘাড়ে উঠে বসতো, তাহলে আমাকে আর সপ্তরূপ মুখস্থ করতে হইতো না। সে তো বেশ ভালো কথা, কিন্তু ভূতগুলোকে সে কথা বোঝায় কে? টেনিদা দীর্ঘশ্বাস ফেলল। যেতে চাস তো চল, কিন্তু সত্যি ভারী মায়া লাগছে রে, এমন আরাম, এমন খাওয়া দাওয়া। ছুন্টিটা আবার রুটির সঙ্গে কতটা করে মাখন দিয়েছিল দেখেছিস তো? এখানে দিন কয়েক থাকলে আমরা লাল হয়ে যেতুম। আমি বললাম, তার আগে ভূতেরাই লাল হয়ে যাবে। টেনিদা সামনে থেকে একটা প্লেট তুলে নিয়ে তার তলায় লেগে থাকা একটুখানি মাখন চট করে চেটে নিল। তারপর আরেকটা বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলল। তাহলে আজই? আমি আর হাবু সমস্বরে বললাম, হ্যাঁ হ্যাঁ, আজই। ক্যাবলার কথা এতক্ষণ আমাদের মনেই ছিল না। সেই যে ভোরবেলা ঝাঁঝরি দাওয়াই দিয়ে আমাদের জ্ঞান ফিরিয়েছে, তারপর আর তার পাত্তা নেই। কোথায় গেল ক্যাবলা? আমি বললাম,
ক্যাবলা গেল কোথায়? টেনিদা চমকে বললে, তাই তো, সকাল থেকে তো ক্যাবলাকে দেখতে পাওয়া যাচ্ছে না। হাবুল সেন জানতে চাইল, ভূতের সঙ্গে মশকরা করতে আসছিল, ভূতে তারে লইয়ে যায় নাই তো? টেনিদা মুখটুক কুচকে বললে, বয়ে গেছে ভূতের, ওটা যা অখাদ্যি, ওকে ভূতেও হজম করতে পারবে না। কিন্তু গেল কোথায়? আমাদের ফেলেই চম্পট দিলে না তো? ঠিক এই সময় হঠাৎ বাজখাই গলায় গান উঠল, ছপ্পর পর কৌয়া নাচে নাচে বগুলা, আরে রামা হো রামা। গানটা এমন বেখাপ্পা যে আমি চেয়ার শুদ্ধ উল্টে পড়তে পড়তে সামলে গেলাম। ই আবার কি রে বাবা, দিন দুপুরে এসে হানা দিলে নাকি? কিন্তু ভূতের রাম নাম করতে যাবে কোন দুঃখে? ভূত নয়, ক্যাবলা থেকে একগাল হাসি নিয়ে বারান্দায় উঠে পড়ল। গিয়েছিলে কোথায়? অমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছিসই বা কেন? টেনিদা জানতে চাইল। বলছি। ক্যাবলা করুণ চোখে সামনের পেয়ালা পিরিচগুলোর দিকে তাকালো। এর মধ্যেই ব্রেকফাস্ট শেষ? আমার জন্যই কিছু নেই বুঝি? সে আমরা জানি না, ঝন্টুরাম বলতে পারবে। টেনিদা বললে, ব্রেকফাস্ট পরে করবি, কোথায় গিয়েছিলি তাই বল। ক্যাবলা মিটমিট করে হেসে বলল, ভূতের খোঁজে গিয়েছিলাম, ভূত পাওয়া গেল না, পাওয়া গেল এক ঠোঙা চিনেবাদাম। চিনেবাদাম? ক্যাবলা বললে, তাতে অর্ধেক খোসা অর্ধেক বাদাম, মানে অর্ধেকটা খাওয়ার পরে আর সময় পাইনি। কে সময় পায়নি? আমি বেকুবের মতো জিজ্ঞেস করলুম। জানালার ওধারে ঝোপের ভেতরে বসে যারা মরার মাথা ছুঁড়েছিল তারাই। যদি ভূতও হয় তাহলে কিন্তু বেশ মডার্ন ভূত টেনিদা, মানে বাদাম খায়, মুড়ি খায়, তেলেভাজাও খায়। তেলেভাজার শালপাতা আর মুড়িও পাওয়া গেল কি না? টেনিদা বলল, তার মানে? ক্যাবলা বললে, তার মানে হলো এসব কোনো বদমাশ আদমি কাকার সাজি। তারাই রাত্রিরে অমনি করে যাচ্ছে তাই রকম হেসেছে, ঘরের ভেতরে মরার মাথা ফেলেছে, অর্থাৎ আমাদের তাড়ানোর মতলব। তুমি পটলডাঙ্গার টেনিদা, গড়ের মাঠে গোড়াপিটির চ্যাম্পিয়ন, তুমি এসব বদমাইশের ভয় পালাবে এখান থেকে? ঠিক জানিস ভূত নয়? ঠিক জানি। ক্যাবলা বললে, ভূতে তেলেভাজা আর চিনেবাদাম খায় এ কথা কে কবে শুনেছে? তার উপর তারা বিড়িও খেয়েছে, 2-4টে পোড়া বিড়ির টুকরোও ছিল। তাহলে বদমাস লোক। পটলডাঙ্গার টেনিদা হঠাৎ বুক ঠুকে সোজা দাঁড়িয়ে পড়ল। মানুষ যদি হয় তবে বাবাজিদের এবার ঘুঘু আর ফা দুই দেখিয়ে ছাড়বো। চলে আয় সব, কুইক মার্চ। বলে এমনিভাবে আমাকে একটা হ্যাচকাটান মারল যে আমি ছিটকে সামনের মেঝেয় গিয়ে পড়লুম। হাবুল সেন প্যাঁচার মতো বেজার মুখে বলল, কোথায় যেতে হবে? লোকগুলোর সঙ্গে একবার মোলাকাত করতে। আমরা কলকাতার ছেলে, আমাদের বক দেখিয়ে কেটে পড়বে, ইয়ার্কি নাকি? চল চল, ভালো করে একবার চারদিকটা ঘুরে দেখি। ক্যাবলা বললে, কিন্তু আমার ব্রেকফাস্ট? সেটা একেবারে লাঞ্চের সময়ই হবে, নে চল। হাবুল আর ক্যাবলা উঠে দাঁড়িয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত কাণ্ড ঘটল স্পষ্ট দিনের আলোয়। সেই বেলা 8টার সময় ঠিক আমাদের মাথার ওপর কে যেন কর্কশ গলায় বলে উঠল, বাহ, বেশ বেশ। তারপরেই হাহা করে ঠাট্টার অট্টহাসি। কে বলল? কে হাসল? কেউ না। মাথার উপরে টালির চাল আর লাল ইটের ফাঁকা দেওয়া, জনমানুষের চিহ্নও নেই কোথাও, যেন হাওরের মধ্যে থেকে ভেসে এসেছে আশ্চর্য শব্দগুলো।